তারেক রহমান এসএসসি পাস, শফিকুর রহমান এমবিবিএস পাস, নাহিদ ইসলামের শিক্ষাগত যোগ্যতা কি? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুযায়ী প্রার্থীরা তাদের নিজ নিজ হলফনামা জমা দিয়েছেন। সে হলফনামায় আয়ের হিসাব ছাড়াও শিক্ষাগত যোগ্যতা ও পেশার কথা উল্লেখ রয়েছে। আলোচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও পেশার সম্পর্কে জেনে নেওয়া যাক আজ। হলফনামা অনুযায়ী এনসিপি নেতা সারোয়ার তুষার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ তিনি এইচএসসি পাস ও তার পেশায় লেখক ও গবেষক। আলোচনা অনুযায়ী লেখক হওয়ার আগে তুষার গবেষক হিসেবে কর্মরত ছিলেন, তবে তিনি কোথায় গবেষক হিসেবে কাজ করছেন সে বিষয়ে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। তার কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি নেই। লেখালেখির মাধ্যমে বছরে প্রায় 3,40,000 টাকা আয়। এদিকে নিজের পেশা হিসেবে রাজনীতি উল্লেখ করেছেন তারেক রহমান। তার স্ত্রী জোবাইদা রহমান পেশায় একজন চিকিৎসক, মেয়ে জাইমা রহমান ছাত্রী। হলফনামা অনুযায়ী তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসসি পাস। তারেক রহমানের নিজের কোনো বাড়ি বা গাড়ি নেই, তবে প্রায় 1,96,80,000 টাকার সম্পদ আছে। তার বার্ষিক আয় 6,76,350 টাকা। এদিকে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের সম্পত্তি 1,05,191 টাকা। এনসিপি নেতা হান্নান মাসুদ হলফনামায় নিজেকে ব্যবসায়ী বলে উল্লেখ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও হান্নান মাসুদ নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলিম পরীক্ষায় উত্তীর্ণ বলে জানিয়েছেন। হলফনামায় 26 বছরের এই তরুণ নেতা নিজেকে ডিজল্যান্ড গ্লোবাল এর স্বত্বাধিকার হিসেবে উল্লেখ করেছেন। তার কাছে নগদ 35,83,475 টাকা, ব্যাংকে 2,055 টাকা, 1 লক্ষ টাকার ঋণপত্র এবং 8 লক্ষ টাকার স্বর্ণ অলংকার এবং 1 লক্ষ টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং 1 লক্ষ টাকার আসবাবপত্র রয়েছে বলে উল্লেখ করেছেন। নির্বাচনী হলফনামায় জমা দিয়েছেন এনসিপি আরেক তরুণ নেতা সার্জিস আলম, যার শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি মাস্টার্স ডিগ্রির কথা উল্লেখ করেছেন। হলফনামায় তথ্যের উঠে এসেছে তার নামে কোনো বাড়ি, গাড়ি বা ভবন নেই। পেশা হিসেবে ব্যবসায় কথা তুলে ধরেছেন। হলফনামায় অনুযায়ী সার্জিস আলমের হাতে নগদ অর্থ রয়েছে 3,11,128 টাকা। সবচেয়ে আলোচিত কুমিল্লার দেবিদ্বার আসনের এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার নির্বাচনী হলফনামায় নিজের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন। তার ব্যাংকে 26 লক্ষ টাকা এবং স্বর্ণ ও নগদ অলংকার 13,50,000 টাকা রয়েছে। তিনি পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন। হাসনাত আব্দুল্লাহ শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি পাস। হলফনামা অনুযায়ী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। আয়ের বিবরণীতে দেখা যায় কৃষিখাত থেকে মির্জা ফখরুল ইসলাম বছরের আয় 1,80,000 টাকা, ব্যবসা থেকে 1,97,000 টাকা। পরামর্শক হিসেবে তিনি দুটি প্রতিষ্ঠানে থেকে সম্মানী ভাতা পান প্রায় 8 লক্ষ টাকা। অন্য উৎস থেকে 6,901 টাকা। সব মিলিয়ে তার বার্ষিক আয় 11,83,000 টাকা উল্লেখ করা হয়েছে। আসা যাক জামায়াতি নেতার প্রসঙ্গে। অনন্য নজির জামায়াতে নাইবা আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস পাস। তিনি পেশায় একজন চিকিৎসক। নির্বাচনী হলফনামা অনুযায়ী স্থাবর অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয়ের নিয়ে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির মোট সম্পত্তির পরিমাণ 1,85,000 টাকা। তার স্ত্রী মোট সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে 5,50,00,000 টাকা। এদিকে হলফনামায় দেখা গেছে জামায়াতে আমির শফিকুর রহমান সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস। তিনি পেশায় একজন চিকিৎসক। শফিকুর রহমানের নগদ আছে 7,76,467 টাকা। এছাড়া 10 ভরি স্বর্ণ রয়েছে, যার মূল্য 1 লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি 11.77 শতক জমির উপর তার নিজের নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার মূল্য 27 লক্ষ টাকা।